দেশের ব্যাংকিং খাতে চরম অনিয়ম, দুর্নীতি, অরাজকতার পাশাপাশি অব্যবস্থাপনা ও দুঃশাসনের নজির স্থাপন করেছে এনআরবিসি। এ কারণে ব্যাংকের একক কর্তৃত্ববাদী চেয়ারম্যান পারভেজ তমাল ও তার সকল অপকর্মের দোষর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আদনান ইমামকে দায়ী করেছে ব্যাংকের পরিচালকরা। আর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনআরবিসি ব্যাংকের অনিয়মের বিষয়টি তারা গুরুত্বের সাথেই দেখছে। এনআরবিসি চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে রহমান মুছনুর ক্যামেরা হেদায়েতুল্লাহ সীমান্তে দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 2022 সালের মে জুন মাসে এনআরবিসি ব্যাংকে পারভেজ তমাল চক্রের নানা অনিয়ম ও বহুমুখী দুর্নীতির মাধ্যমে ব্যাংক লুটপাটের অভিযোগের তদন্ত নেমে সত্যতা পায় বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিভিশন। 11 পাতার সেই বিশদ প্রতিবেদনে ব্যাংকটির বিভিন্ন সেক্টরে অনিয়ম দুর্নীতি প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান এস.এম. পারভেজ তমাল সহ পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু অজানা রহস্যে তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচারের পতনের পর ন্যায় বিচারের আশায় ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের পক্ষ থেকে গত 18 আগস্ট বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ রয়েছে নিজের ব্যবসায়িক বন্ধু রাসেল আহমেদ লিটনের এসকেএস ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্ব ব্যাংকিংয়ের নামে এনআরবিসি ব্যাংকের 131টি উপশাখাকে এসকেএসের আওতায় পরিচালনার সুযোগ দিয়ে ব্যাংকের প্রায় 3.5 কোটি টাকা লোপাট করা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের আপত্তিতে শুধু অংশীদারিত্ব প্রজেক্টটি বাতিল করা হলেও তমালের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক। এবার শুনুন তার সম্পদ বিবরণী। ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের দেয়া তথ্য মতে গত 8 বছরে ফ্যাসিবাদী কায়দায় ব্যাংকের অর্থ লোপাট করে পাহাড় পরিমাণ সম্পদের মালিক বনেছেন এস.এম. পারভেজ তমাল। গুলশানে 1 বিঘা জমি, যার আনুমানিক বাজার মূল্য 100 কোটি, নিকুঞ্জে আলিশান বাড়ি 50 কোটি, উত্তরায় 8তলা বাড়ি 30 কোটি, ময়মনসিংহে 30 একর জমি 650 কোটি, রংপুরে 3তলা বাড়িসহ 12 বিঘা জমি 15 কোটি, গাইবান্ধায় 30 বিঘা জমি 30 কোটি, বগুড়ায় 40 বিঘার মাছের প্রজেক্ট 20 কোটি, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি 10 কোটি, ফিনল্যান্ডে ব্যবসা 1500 কোটি, দুবাইতে ব্যবসা ও বাড়ি গাড়ি 900 কোটি, সব মিলিয়ে প্রায় 3205 কোটি টাকার সম্পদ ও অর্থের মালিক হয়েছেন তমাল। গুলশান তেজগাঁও সংযোগ সড়কে তার নামে 1 বিঘা জমি। জায়গাটি A&P ভেঞ্চার নামে হলেও এটি মূলত ছাত্রলীগ দ্বারা তমাল দখল করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জমির মূল মালিক এক সংখ্যালঘু পরিবার থেকে দখল করে নিজ নামে সাইনবোর্ড টানান। তারা মামলা করলে সেই সাইনবোর্ডটিও সরিয়ে ফেলেন। এজন্য রাজউককে 31 লাখ টাকা দিয়ে গুলশান তেজগাঁও সংযোগ সড়কে ডিভাইডারও নির্মাণ করেছেন তমাল। আছে বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি। ব্যবহার করতেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কোটার শুল্কমুক্ত সুবিধার গাড়িও, যে গাড়িতে এমপি স্টিকার লাগিয়ে ভিআইপি সুবিধা নিয়ে চলাচল করতেন তিনি। তার এসব অপকর্ম, লুটপাট ও অপরাধের উত্থান ঘটে পতিত স্বৈরাচারের অন্যতম কলা কৌশলী শেখ পরিবারের বিভিন্ন সদস্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক 2 গভর্নর, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও দুদকের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাদের ছত্রছায়ায়। তমালের অনিয়মে কেউ বাধা হয়ে দাঁড়ালে সেসব কর্মকর্তা কর্মচারীকে টর্চার সেলে নিয়ে নির্যাতনেরও অভিযোগ রয়েছে। পরিচয় প্রকাশে ভীত এই অভিযোগকারীরা জানান তমালের বেসুরাম অনিয়ম দুর্নীতির কথা। দুর্নীতির সাথে আছে জাফর, দুর্নীতির সাথে আছে এসএসডির পারভেজ, যারা এরা সবসময়ই চেয়ারম্যানের নিয়োগকৃত লোক, এরা আর সরকারি কর্মচারী, রিটায়ার্ড পারসন, এরা মিলিয়ে এই টর্চার সেলগুলো পরিচালনা করে। এনআরবিসি ব্যাংকের দুর্নীতির একটি অংশ হচ্ছে মাইক্রোফিন্যান্স ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট থেকে প্রায় 3500 কোটি টাকা দুর্নীতি হয়েছে, বিভিন্নভাবে লোপাট করা হয়েছে, যার সাথে সম্পৃক্ত ছিল ব্যাংকের চেয়ারম্যান, ডিএমডি হারুনুর রশিদ, ভিপি রমজান আলী। এই চক্রের সাথে বাংলাদেশ ব্যাংকের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা জড়িত আছেন। এ ব্যাপারে টিআইবির নির্বাহী পরিচালক ব্যাংক লুটকারী পারভেজ তমালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের জোরালো ভূমিকার আহ্বান জানান। এবং ব্যাংকিং খাতে যে ধসের খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম অনুঘটকের মধ্যে যারা ছিল তারা এই এনআরবিসি ব্যাংক, এটা সর্বজন বিদিত, সবাই জানে। তো এখন মানুষের প্রত্যাশা হবে এর সাথে যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে, সেটা পারভেজ তমালই হোক অন্য যেই হোক না, এগুলো যারা আছে তাদেরকে সকলকে জবাব দিতে আনা হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। জরুরি বিবেচনায় এনআরবিসি ব্যাংকের অভিযোগগুলোর তদন্ত শুরু করা হচ্ছে। আমরা এনআরবিসি বিষয়টা আমরা বিশেষভাবে নোট রাখলাম। আমি সংশ্লিষ্ট বিভাগের সাথে এই বিষয়ে কথা বলবো।
যাতে করে ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়। অভিযোগগুলোর বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান এমডির সাথে যোগাযোগের জন্য ব্যাংকে গেলেও কাউকে পাওয়া যায়নি। ব্যাংকের পিআর সেকশনেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে ফোনে যোগাযোগ করা হলে জনসংযোগ কর্মকর্তা জানান, পরিচালনা পর্ষদের অনেকে দেশের বাইরে আছেন, অন্য কেউ কথা বলবেন না। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।